যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট ওয়েতে আমি হসপিটালে যেতাম আসতাম। আমি জাস্ট না তার, কারণ সে তো যেতে পারছিল না, তার তো তখন চাইলেও সে পারতো না। আমি ধরলাম সে চাচ্ছিল বাট পারছিল না, বাট আমি তো তার একটা ফোনে হলেও আমি একটা মেন্টাল, আমি একটা সাপোর্ট চাচ্ছিলাম যে আমি আছি তোমার পাশে। আজ 2 মাস পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সাকিব খান আমার মেয়েকে একটিবারের মতো দেখতে আসেনি। আমার মেয়ের কোনো খোঁজ খবরই নিচ্ছে না। আমার মেয়ের দায়িত্ব পর্যন্ত নিতে চাচ্ছে না সাকিব খান। এমন একটি অভিযোগ নিয়ে মিডিয়ার সামনে হাজির হন শবনম বুবলি। বুবলি বলেন, আমার এই খারাপ সময় সাকিব খানকে আমি আমার পাশে পাচ্ছি না। আমার এই শিশু সন্তানের কি হবে তাহলে? অন্যদিকে আমি শুনতে পাই সে নাকি অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। সন্তান জন্ম দিতে পারছে, সন্তানের এবং আমার কোনো খোঁজখবর নিতে পারছে না। তার এই স্বভাব কবে চেঞ্জ হবে? অনেক বছর ধৈর্য ধারণ করার পরে আরেকটি কন্যা সন্তানের মা হয়েছি। ভেবেছিলাম এবার সাকিব খান ভালো হয়ে যাবে, কিন্তু কুকুরের লেজ কখনোই সোজা হতে পারে না। তেমনি সাকিব খান কোনোদিনও মানুষ হবে না। এই মানুষটা আজীবনই খারাপ রয়ে যাবে। এখন আমার আর আমার বাচ্চার কি হবে এটা ভেবে ভেবেই আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। প্রথম সন্তান হওয়ার পরেও সে এমনটাই করেছিল। ভেবেছিলাম দ্বিতীয় সন্তান হওয়ার পরে সে ভালো হয়ে যাবে, কিন্তু সে এখনো ভালো হয়নি। সে কবে ভালো হবে? এসব কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শবনম বুবলি। যে মানুষটি সন্তানের অধিকার দিতে জানে না, সেই মানুষ সন্তানের বাবা হওয়ার যোগ্যতা রাখে না। ভিউয়ার্স, বিষয়টি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।